তোমারে আমি চা আনতে করছি, তোমারে করছি 2 কাপ কফি আনার লেগা। আমার ভাই আছে, বলো না, কানের মধ্যে কি গুঞ্জে দিয়ে রাখো। ইয়া আল্লাহ, আপনি সব কি বলছেন না বলছেন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আয়ান ভাইয়া, তুমি বলো, তোমার ভাইয়া না আমাকে চিৎকার করে করে বললো 2 কাপ চা নিয়ে আসো। হ্যাঁ ভাইয়া, তুমি কিন্তু চিৎকার করে ভাবিকে 2 চুপ কাপ। থাক, তুই তো ভাবির দালাল হইছস। কথা কম কর, এক কাম কর, যা তো বারান দিকে বয়, তোর ভাবির লাগে আমি বাতচিত ছেড়াই, বিচার আছে। বহ, এরে বহ। সংসার হইব না তো, এই সদ্যা সংসার হইব না। আব্বা যে কেন তোমার সাথে বিয়ে দিচ্ছে আমার মাথায় কিছু ধরে না। কিসিলে সংসার হইব? আনতে কই চা আনো, কফি আনতে কই চা আনো, উল্টা পাল্টা করো। ও মাই গড, আপনি তো চিৎকার করে করে কথা বলেন না। উফ, আমার কানের পর্দাটা একদম ফেটে গেল। আমি একটা কথা বলি, লিসেন, আপনার আব্বার কোনো দোষ নাই, দোষ আপনার। আপনি পদে পদে আমার দোষ খুঁজে বেড়ালে তো হবে না, আপনি সবসময় আমার দোষ খুঁজে বেড়ান। শুনেন, আমি আপনাকে একটা কথা একদম সোজা ঝাপটা বলে দিই, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি, লাশ হয়ে যাব, তবু ওই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না বেঁচে থাকা অবস্থায়। আর আপনি চা যখন আমি নিয়ে এসেছি, আমি চা আবার ফেরত নিচ্ছি না। মন চাইলে খান, না মন চাইলে ফেরত দেন। নেকা রে। ভালো হয়েছে বিয়ের আগে দেখে নাওনি। আমি কিসের জন্য কি ওর বিয়ে করছিলাম? এমন নেকা কিন্তু খাও না। মহিলা কাটা দিচ্ছি, জীবনে এরকম বউ দেখে একটা যাবো নাকি আমি চা আনতে করছি। আমি তো বাজার দেখলাম আর কি দেখায় দেখছি। হ্যালো। এই এত বড় সাহস, তুমি আমার ফোন রিসিভ করছো? ফোন কাটো, ফোন কেটে এই মুহূর্তে আমাকে কল ব্যাক করো, তাড়াতাড়ি। ওহো, আমার মোবাইলে টাকা নাই। না, ছোট লোক একটা ছেলের সাথে আমি সম্পর্ক রাখছি, যার পকেটে টাকা থাকে না, মোবাইলে টাকা থাকে না। উফ, তার সাথে আমার সম্পর্ক এখন কন্টিনিউ করতে হবে। আচ্ছা, টাকার সাথে প্রেম ভালোবাসার কি সম্পর্ক? একটু পরেই তো আমি মোবাইল রিচার্জ করব। ঠিক আছে, কালকে তুমি আসো, তারপর তোমার বিচার হবে। কিসের বিচার? হ্যাঁ, হবে না, কিচ্ছু হবে না। একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমার যা হবে, এই ঘরের লাইট জ্বলে, বাইরের লাইট জ্বলে, সারা রাত দিন লাইট জ্বলে। আরে বিল কোথা থেকে আছে? তোমার বাপ আইলা দিবে? আমি না বুঝতে পারি না, আমার দিন শুরু হয় আপনার ঝাড়ি খেয়ে, রাত শেষ হয় আপনার ঝাড়ি খেয়ে। আমি কি সারা জীবন ঝাড়ি খেতে খেতেই যাবো? আপনি কখনো আমার সাথে একটু মধুর কথা বলেন না কেন? একটু আহ্লাদ কেন করেন না? সবসময় আপনি শুধু ঝাড়িই মারেন। ব্যক্তিবিশ মেয়ে ছেলে মুখের উপরে কথা বলে। শোনো, এই বংশের ভালো বংশের ছেলে বলে তোমার গায়ে হাত তোলা, নাহলে কিন্তু তোমার চামড়া তুলে দিতাম। এটা কি করলা? আমি একটা ফাইল দেখতেছি, তুমি দেখতেছ, তুমি আমার লাইট অফ করে দিলা। লাইট চালাও। আপনি এক মুখে কয় ধরনের কথা বলতে পারবেন আমি তো বুঝলাম না। আপনি একটা গিরগিটি। আপনি এতক্ষণ বললেন আমার বাবার বাড়ির থেকে কি আমি কারেন্ট নিয়ে আসি? না, আমি আনি না বাবার বাড়ির থেকে, এই জন্য নিভিয়ে দিয়ে এসেছি। নিভানোর পরে বললেন কি আমি তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত, তুমি লাইট কেন নিভিয়েছো? চিল্লাচিল্লি শুরু করে দিলেন কেন? ওয়াই? আমি জানি তো আপনি এগুলো কেন করেন। আপনি কি ভেবেছেন আমি জানি না আপনি এগুলো কেন করেন? আপনি আমার সাথে সংসার করতে চান না, কিন্তু বশির সাহেব প্লিজ আপনি আমার একটা কথা মনে রাখবেন, আমি কোন বাড়ির মেয়ে সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। আমি মরে যাব তবু আপনার সংসার ছাড়বো না। আর কি করবে? বললাম তো সংসার ছাড়বো না। শোনেন, কি হচ্ছে? আমি আমার খাট ঝাড়বো, আমি তারপর এখানে ঘুমোবো। সরেন। তোমার সাইড ঝাড়ু দাও, আমারটা দাও দরকার। ফাইন। কি করে আমার সমস্ত ফাইলটা নষ্ট? ব্যক্তিবিশ মেয়ে ছেলে।